আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। তো আমি যখন আমেরিকা আসি সেই 1992 তখন I was also very young, মাত্র 22 বছরের আসার পরে আসলে তখন আমাদের সাংবাদিকতা করতে খুব কম প্রবাসী পত্রিকা বেরোতার ঠিকানায় আমি কাজ চাকরি করতাম। সো তখন রিপোর্টার ছিলাম আমি, আর একজন ছিলেন শিকদার মহিলা। এই দুজনই সব নিউজ টিউজ খাবার তখন সাংবাদিক ছিল। সো আমার মনে আছে যে আমরা ব্রুকলিন তখন ছিল মেইন হাব, মানে বাংলাদেশের রাজনীতি বলেন, সামাজিক সমাজ বলেন, সব কিছু মেইন হাব ছিল ব্রুকলিন। সো আমাদের মেইন কাজ হতো যেটা যে কোনো প্রোগ্রাম যে উইকেন্ড হলে ব্রুকলিন বিএনপি মিটিং বলেন, আওয়ামী লীগের বলেন, সন্দেশ সমিতি বলেন বা অন্য যে কোনো সভা সমিতি ব্রুকলিনই হতে পারছে। সো আমি তখন আসতাম সব সময়, এবং এখন যে পরিচিত আমাদের হেলাল আছেন, হেলাল ভাইয়ের সাথে আমি অনেক রিপোর্ট করেছি, অনেক হেল্প করেছি। আরব ভাইকে আমি চিনি আজকে বহুদিন থেকে, ফয়সাল ভাই, তারপরে মুশারফ ভাই, আরও যারা আছেন আপনারা সবাইকে। তো আমি ওই সময় থেকেই কিন্তু এই সন্দীপের এডুকেশন এবং আমি অনেক নিউজ কভার করেছি, অনেক। সো আপনাদের ধন্যবাদ জানাই যে এই সময়টা যে এখনো কাজ যেটা হয় এটা ধরে সন্দীপ অ্যাসোসিয়েশন যেমন ছিল, সন্দীপ অ্যাসোসিয়েশন মাথায় এবার বিভিন্ন বিতর্কের কেন্দ্রে পরিণত হলো এবং বডি সন্দীপ সোসাইটি জন্ম হলো, ওইটাও আমার চোখের সামনে। সো সন্দীপ এডুকেশন সোসাইটি যে কাজটি করছে, যে মানব কল্যাণের কাজ, এই কাজটি আমি তো আমি একজন উইটনেস এবং একজন সাক্ষী হিসাবে আমি বলতে পারি যে সন্দীপ অনেক ভালো কাজ করছে। এবং এইখানে আমরা যারা আছি, আমাদের যদিও এইখানে আমাদের শরীর মন পড়ে থাকে দেশে আত্মীয়স্বজনের জন্য। সো আপনারা এই যে এইখানে থেকেও দেশের মানুষের প্রতি আপনাদের যে মমত্ব, আপনাদের যে ভালোবাসা, তাদের প্রতি যে আপনাদের মানে আপনাদের আকর্ষণ, তাদের প্রতি আপনাদের যে টান এবং যে দায়বদ্ধতা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতার কারণে আপনারা যে কন্ট্রিবিউশন করছেন, এটা আসলে একটা ইউনিক এবং অনুকরণীয় বিষয়। আসলে এই পৃথিবীতে আমরা কেউ বেশি দিন থাকবো না, সবাইকে চলে যেতে হবে। As I told you, যে এখন যাদের অনেকে উনি বলেন যে চুলে কালি দেন না, আমিও তখন চুলে কালি দেন না, এখন মাজারে দেওয়া শুরু করছিলাম। সো আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা একসময় একদম এই শাহাদাত ভাই খুব তাগড়া যুবক ছিলেন এবং আপনার একটা চুল সাদা ছিল না, উনি এখন দেখতে পাচ্ছি অনেক অলমোস্ট সাদা হয়েছে। এই আমাদের ভাই উনি আপনার একদম ইয়াং ছিলেন, ফয়সাল ভাই, আমাদের হেলাল ভাই, কারো চুলই সাদা ছিল, সবাই কালো চুল ছিল। সো ব্যাপারটা যেটা হলো যে প্রত্যেক মানুষের চলে যেত। দ্য লাইফ ইজ অ্যাবসলিউটলি শর্ট লাইফ। এই শর্ট লাইফ আপনি কি বাড়ি নেবেন, গাড়ি নেবেন, কিছুই নেবেন। আপনি এখন পৃথিবীতে অনেক লোক চলে গেছে আমাদের চোখের সামনে, যাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে, মরে গেছে, কবর দেওয়া গেছে, শেষ। সো আপনারা যে কাজটি করছেন এটি হবে লিগেসি, এবং এটি হবে সদকায়ে জারিয়া। এবং আমরা যেন কবরে গিয়েও এই ভালো কাজের জন্য সদকায়ে জারিয়ার যে সওয়াব, এই সওয়াবের অংশীদার হতে পারি। কেমন যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ অনেক গুনাহ করেছি, কিন্তু ভালো কাজে সহযোগিতা করার চেষ্টা করেছি, এই কারণে আমাদেরকে মাফ করে, এবং এই কারণে আমরা মাফ হওয়ার একটা আশাও করতে পারি। আপনাদের সবাইকে অভিনন্দন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং ভালো কাজ আমি তৌফিক।